হ্যালো, সরকারি গাড়ি পেয়েছিস? লিজা, তুই কেমন আছিস? এই লিজা, তুমি কোনাকে চেনো নাকি? কেউ নেই। চিনবো না কেন? একসাথে কলেজে পড়াশোনা করতাম। তুই এখানে কি করছিস? আমি তো এখানে আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছি। ও তাই বুঝি। তা তোর হাজবেন্ড কি অটোতে আসতেছে নাকি বাসে? না না না, আমার হাজবেন্ড বাসে অটোতে কেন আসবে? হয়েছে হয়েছে, এত সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলার কি দরকার? হ্যাঁ, এখন তো বলবি যে তোর হাজবেন্ডের আমাদের মতন এত দামি একটা গাড়ি আছে, তাই না? দেখ, এত মিথ্যা কথা বলার কি আছে? ডিরেক্টলি তো বলে দিতেই পারিস যে আমার হাজবেন্ড অটোতে কিংবা বাসে আসতেছে। আচ্ছা লিজা, একটা কথা বলতো, আমি তোর সাথে কেন মিথ্যা কথা বলবো? ফার্স্টে না আমার গাড়ির সামনে থেকে সর, বুঝতে পেরেছিস? আমার এত দামি গাড়িতে যদি স্ক্র্যাচ পড়ে যায় সেটা টাকাটা কে দিবে? হ্যাঁ, তুই তো অনেক দূরের কথা, বুঝতে পেরেছিস? তো 14 গোষ্ঠী যদি আসে না, তাও আমার এই গাড়ির স্ক্র্যাচটা ঠিক করে দেওয়ার মতন মুরদ নেই। লিজা, তোর সাথে কতদিন পর দেখা হয়েছে, কোথায় তুই আমার সাথে একটু ভালো করে কথা বলবি, গল্প করবি, তা না করে তুই আমার সাথে কেন দুর্ব্যবহার করতেছিস? আচ্ছা যা, এসব কথা বাদ দে। তুই নতুন গাড়ি কিনেছিস, গাড়িটা কিন্তু বেশ সুন্দর। এনিওয়ে, কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। আর হ্যাঁ, সরি, তোর জন্য না আমার অনেক খারাপ লাগতেছে। যাই হোক, মিট মাই বয়ফ্রেন্ড মারুফ। আর হ্যাঁ, এই যে এত দামি গাড়িটা দেখতেছিস না, এই গাড়িটার প্রাইস কিন্তু 30 লক্ষ টাকা। আর জানিস এই এত দামি গাড়িটা আমাকে কে গিফট করেছে? আমার বয়ফ্রেন্ড। আর জানিস ও না মান্থলি 30 থেকে 35 লক্ষ টাকা ইনকাম করে, যেটা কিনা তোর ধারণারও বাইরে। কারণ তুই তো এটা স্বপ্নেই ভাবতে পারিস, এত টাকা তো ইনকাম করা অনেক দূরের ব্যাপার। আমার কি মনে হয় জানিস, তোর পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে তোর হাজবেন্ড হয়তো মাসে 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করে, তাই তো এত নর্মাল একটা শাড়ি পরিয়ে তোকে এই রোদের মধ্যে দাঁড় করে রেখেছে। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস, তোর গাড়িটা আসলে অনেক সুন্দর। মারুফ, একটা কথা কি জানো, যখন আমরা কলেজে একসাথে পড়ালেখা করতাম না, আমাদের কলেজে যত হ্যান্ডসাম ছেলে পেলে ছিল সবগুলো না ওর পিছনে গুড়গুড় গুড়গুড় করতো। সবাই কি বলতো জানো? মোনার ড্রেসিং সেন্স দেখো, মোনার আইস দেখো, মোনার হেয়ার স্টাইল দেখো। আর এখন দেখো না, কেমন একটা নর্মাল শাড়ি পরে এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আচ্ছা শোন না, কলেজের যে হ্যান্ডসাম ছেলেগুলো তোর পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতো না, তারা যদি এখন ভুলবশত তোকে দেখে ফেলে, বিশ্বাস কর উল্টো পায়ে দৌড় দিবে, বুঝতে পেরেছিস? তবে একটা কথা কি জানিস, তুই আর আমি যখন কলেজে একসাথে পড়াশোনা করতাম, তোকে দেখে না আমার এতটা জেলাস ফিল হতো, কিন্তু আমি কিছু বলতে পারতাম না। ওই যে, কারণ তুই তো আমার ফ্রেন্ড ছিলি, চাইলেও কিছু বলতে পারবো না তোকে। কিন্তু বিশ্বাস কর, এখন তোকে দেখে যা আমার একটা ভালো অনুভূতি সৃষ্টি হয়েছে না ভিতরে, আমি তোকে বলে বোঝাতে পারবো না। কারণ আগে কি ছিলি আর এখন কি হয়ে আছিস।